ফি সাবিলিল্লাহ, যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন তারা জিহাদ করবে। ও ভাই, আমাদের জিহাদ কি ফুরায় গেছে? আমাদের জিহাদ কি শেষ হয়ে গেছে? জিহাদ মানে শুধু আমলিগ মারা? জিহাদ মানে হলে সরকারের পুলিশ মারা? জিহাদ মানে কি? চেষ্টা করা, সাধনা করা। আমাদের চেষ্টা সাধনা কি শেষ হয়ে গেছে? আমাদের কি ঘরে বসে থাকার মতন কোনো উপায় আছে? এখন থেকে আমাদের ময়দানে কাজ করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য। যারা এখানে কোরআন প্রতিষ্ঠার জন্য হাত তুলেছেন, আপনার পরিবারে কয়জন লোক আছে? 5 জন, 6 জন, 4 জন লোক আছে না ভাই? এই 4 জন লোকের কাছে আজকের এই দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। তাহলে আপনি যদি 4 জন লোক ক্যাপচার করতে পারেন, আমি যদি 4 জন ক্যাপচার করতে পারি, ভাই যদি 4 জন ক্যাপচার করতে পারে, এখান থেকেই তো আমাদের যাত্রা শুরু হলো। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি মনে করেন যে কবে সময় আসবে সেদিন ওরা কাজ করবে আর আমি বসে থাকবো, তাহলে কিন্তু ঠিকই টাইমই জালেমেরা পাওয়ারে বসে যাবে আর আমাকে পস্তাতে হবে, আমার আঙুল সৃষ্টি হবে। এই জন্য আজকের এই কোরআনের মাহফিল থেকে সকলের কাছে উদাত্ত আহ্বান, আজকের থেকে জিহাদ ফি সাবিলিল্লাহর খাতায় নাম লেখায়ে আজকের থেকে দাওয়াতি টার্গেট নিয়ে কাজ করতে হবে। রাজি? সবাই রাজি? কোরআনের পক্ষে কাজ করতে হবে, সবাই রাজি? ভুল বুঝেন না, কোনো ভুল বোঝার সুযোগ নেই। আমি আবারও বলতেছি, জামাত বিএনপির ভিতরে কোনো রকম মতনৈক্য সৃষ্টি করা যাবে না। বলুন তো, এই দেশ স্বাধীনতার ব্যাপারে, এই আন্দোলনের ব্যাপারে বিএনপির ভূমিকা কম নাকি? অনেক বেশি। আবার জামাতের ভূমিকা কম নাকি? অনেক বেশি। তাহলে আমরা 2 ভাই মিলে দেশ স্বাধীন করলাম, এখন রুটি ভাগ করার নামে একজন খাবে আর একজন খাবে না, তা তো হয় না। তাই হয় সবাই মিলে আমরা দেশ স্বাধীনের জন্য কাজ করব। আমার একটা ছোট্ট উদাহরণ আমি আল্লামা সাঈদীর কাছে শুনেছি, সেইটা বলতেছি। এক বিড়াল একটা রুটি নিয়ে আসছে চুরি করে। তো পথে আর এক বিড়ালের সঙ্গে দেখা। বিড়াল বলতেছে, ভাই তুই তো রুটি চুরি করে নিয়ে আসলি, তাই এতে আমার অর্ধেক। তা বলছে, তোর যখন পেয়েই গেছি তা চল। এখন ওই বিড়াল রুটি 2 জন নিয়ে বটতলায় যেয়ে এ বলতেছে এই অর্ধেক আমি খাই, ও বলতেছে ওই অর্ধেক আমি খাই। এখন মগ ডালে ছেলে বানর নেমে এসে বলছে, ভাই কি সমস্যা? রুটি ও অর্ধেক নেবে, আমি অর্ধেক নেব। বানর বলতেছে, তোমাদের কার্যকলাপ দেখে আমার মনে হলো তোমাদের ভাগের সমস্যা। তো এক কাজ করো, একখান দাড়ি পাল্লা নেস, আমি ভাগ করে দেই। তো বানরের কথা শুনে 2 বিড়াল যেভাবে হোক, সাইদি সাহেবের উদাহরণ, 2 বিড়াল যেভাবে হোক একটা দাড়ি পাল্লা নিয়ে আসে। তো দাড়ি পাল্লা এনে ওই বানর রুটি ভাগ করতেছে। রুটি ভাগ করে এক পাশে একটু বেশি দেয় আর এক পাশে একটু কম দেয়। যেদিক বেশি হয়ে যায় সেদিকে একটু বানর কামড়াই বেশি খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে এবার ওদিক কম হয়, এদিক বেশি হয়। এবার আবার বানর এদিকটা একটু বেশি খায়। এইভাবে খাতি 12 আনা রুটি খাওয়া শেষ বানরের। আর 2 বিড়াল শুধু ভাগ করা করি দেখতেছে। শেষ পর্যন্ত এক বিড়াল আর এক বিড়ালের দিক তাকাই বলতেছে, ভাই যার ভাগ করতে দিলাম ও তো 12 আনা খেয়ে ফেলাইছে, এখন যেটুক আছে এটুক যদি ওর ভাগ করতে দেই তাহলে তোর আর আমার ভাগে বলো কুলোবে না, পাবে না। তো এক কাজ কর, বানরের পাশায় লাথি মেরি বল, আমার গা ভাগ আমরা করবাম, তুই কেটে পড়। রুটির যেটুকু অংশ আছে ওইটুকু অংশ নিয়ে 2 জন এবার বলতে, ভাই তুই একটু কম খানায় বেশি খা, তবু অন্তত বানরের হাত থেকে তো বাঁচা যাক। সাঈদী সাহেবের এই উদাহরণটা থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখন জামাত আর বিএনপি মিলে দেশ স্বাধীন করলাম, এখন যদি বানরের হাতে ভাগ করতে দেন, আপনি আমি দ্বন্দ্ব করলাম, ডেকে নিয়ে আসলাম কারে? বানরের। বানর ভাগ করবে, ওইটি খেয়ে ফেলবে। এই জামাত আর বিএনপি 2 দলকেই পস্তাতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমাদের রুটি আমরা ভাগ করব, আমাদের রুটি কেন্দ্রের থেকে ভাগ করে দেবে। যার ভাগে যতটুকু আসে সে ততটুকু ভাগ নেবে। ওই বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না। বানরের রুটি ভাগ আমরা আর মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমাদের ভাগ আমরা করব, কোন বানর মার্কা নেতা যেন আমাদের ভাগ করতে না পারে। এই জন্য সতর্ক থেকে আগামী দিন আমাদের পথ চলা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, আমি কোনো দলের পক্ষ হয়ে এখানে ভোট করতে আসিনি, দলের পক্ষ হয়ে এখানে কথা বলতে আসিনি। আমি যে দলই করি না কেন, আজকে আমি কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি কারোর পক্ষে নয়, কারোর বিপক্ষে নয়, শুধু একটাই কথা বলি, বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না। আমাদের রুটি আমরাই ভাগ করে নেব, আল্লাহ আমাদের কবুল করুক। এই জন্য আল্লাহ বলতেছেন, জিহাদ করো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। এই কাজ যখন করবা
তখন পরনিন্দুক যারা নিন্দুক যারা পরনিন্দুক তারা তোমাদের ভিতরে নিন্দা করে বেড়াবে, অমুক জামাতের কর্মী হয়ে গেছে, অমুক বিএনপির লিডার হয়ে গেছে, কর্মী হয়ে গেছে। পরনিন্দার পরনিন্দুকের ভয় তোমরা করো না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না, যে পায় যে চাই তারে দিয়ে দেয়, আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। এবার আমাদের শিক্ষা, এতগুলো লোক বসে আছেন, আমাদের কিছু শিক্ষা আছে না ভাই? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবাই লোক এবার হৃদয়ের কান দিয়ে শুনুন, মা বোনেরা শোনেন। আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে? স্পষ্ট করে বলুন তো, আমার অভিভাবক কে? আমার অভিভাবক আল্লাহ বলতে, নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে? নিশ্চয়ই তোমাদের নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের অভিভাবক আল্লাহ হয়, যাদের নেতা রাসূল হয়, যারা ঈমানদার লোকদের সঙ্গে ওঠা বসা করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যাদের নেতা কর্মীরা সব নামাজি হয়ে যায়, ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়াহুম রাকিউন, আজ যারা নম্র এবং বিনয়ী, ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যাদের অভিভাবক আল্লাহ হয়, যাদের নেতা রাসূল হয়, আর যাদের সাথে ঈমানদার হয়, তারা হলো আল্লাহর দল। আর আল্লাহর দলদের আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর দলের লোকেরাই বিজয়ী। তাহলে আপনি যদি আল্লাহর দলে থাকতে চান, আপনার আমার রবকে হয়ে গেছে তো, আপনার আমার রব কে? আপনার আমার নেতার নাম কি? আর আপনি যে দলে থাকবেন সেই দলের লোকগুলো সব রুকু করে, সেজদা করে, অর্থাৎ নামাজি। এই দলের লোকগুলো পয়সা বেশি হলে কি দেয়? যাকাত দেয়। এই দলের লোকগুলো নম্র এবং বিনয়ী। এবার বুকে হাত দিয়ে সকলকে 1 মিনিট, এতক্ষণ আমি ওয়াজ করলাম, এবার আপনি 1 মিনিট একটু বুকে হাত দিয়ে ওয়াজ করুন তো। আপনি যে দল করেন, ওই দলের ভিতরে নামাজি আর রুকুকারী বেশি না কম? যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আপনি সঠিক দলে আছেন। আর যদি বোঝেন যে আমি যে দল করি সে যে দল হোক, ওই দলে নামাজি কম, রুকু কম, যাকাত আদায়কারী কম, ধর্মভীরু কম, তাহলে বুঝতে পারে শয়তানের দল, ও দলে থাকা যাবে না। এবার আপনি যদি আল্লাহ দলের লোক হন, তাহলে আল্লাহ আপনাকে বিজয় দিয়ে ঘরের মালা পরে ঘরের ভিতরে ঢুকাবে। আমরা সবাই আল্লাহ দলে থাকতে চাই। কারা কারা আল্লাহ দলে থাকতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সময় শেষ হয়ে গেল, এখনই আমরা মোনাজাত করব। হুভাব চড়ে বসে কিসের পরে? পাথরের পরে। পাথর এবারে এরোপ্লেন হয়ে গেল। পাথর অন্ধকার শেষ হতে না হতে এক জায়গায় যে থেমে গেল। পাথর থেকে হুবাব নেমে পড়লেন। একটা জীর্ণ শীর্ণ বাড়ির বারান্দায় বসে বললেন, হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পরা হুবাব ওইখানে বসে আছেন। এখনো সকাল হয়নি। হঠাৎ করে সকাল হয়ে গেল। ঘরের দরজা খুলে একজন লোক বাহির হলেন। তার নাম হলো আম্মার ইবনে সালে রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটি বেরিয়ে বলতেছে, আল্লাহর কসম, নবীর কসম, নবীর ইজ্জতের কসম, আল্লাহর কসম, ও বালক, তোমার এই দুর্দশা কোথার থেকে হলো, কেনই বা হলো? বালক বলতেছে, ও আল্লাহর বান্দা মুরব্বী, তুমি যে আল্লাহর কসম, নবীজির কসম খেলে, এই নবী কি তুমি কি কোনোদিন দেখেছো? আম্মার ইবনে সালে বলতেছে, বালক রে, ওই নবী 3 দিন আগে মদিনায় এসেছে। আর এত অত্যাচার সহ্য করছে নবীর সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 দিন আগে নবী মদিনায় এসেছে। আমি ওই মদিনার রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি।
এবার হুবহাব ওই লোকটির মুখের দিকে তাকায়ে বলতেছে, ও মুরব্বি, ও মুরব্বি, ও মুরব্বি, আপনি কি নবীকে নিজের চোখে দেখেছেন? কয়, হ্যাঁ দেখেছি। আপনার চোখটা কত ভালো, আপনার চোখটা কত উত্তম, আপনি কি আমাকে নবীর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবেন? এবার আম্মার ইবনে সালে বলতেছে, রে যুবক, আমার সঙ্গে আয়, আমি নবীর দরবারে চলে যাচ্ছি। এবার আম্মার ইবনে সালে আগে চলতে শুরু করলেন। বালক হুবাব হাত কড়া পরানো, পায়ে বেড়ি এখনো খুলে যায় নাই, কোমরে দড়ি পরা, আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন। এবার হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবী অন্ধকারের ভিতরে আজান ওক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসবে। নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন, হুবহাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো বেশি উজ্জ্বল। পানি পড়তেছে নাকি? নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো উজ্জ্বল। এবার নবী বেরিয়েই হুবহাবকে ডেকে বলতেছে, বলো বাবা হুবহাব, তুমি কেমন আছো? হুবহাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আমি কোনোদিন আপনারে দেখি নাই, আপনি আমারে দেখেন নাই, আপনি কি করে জানলেন আমি হুবহাব? নবীজি বলতেছে, বালক রে, যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খচিত কাগজখানা বের করে কালেমা পড়েছিলে, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছে, কোন জায়গায় শাস্তিতে আছো। আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ হুবহাবকে আমার সঙ্গে না দেখায় মৃত্যু দিও না। আল্লাহ নবী হুবহাবকে ডাকলেন, পাশে বসালেন, আর বান্দলের গায়ে, বাদনের গায়ে হাত দিলেন। হাত কড়া পায়ে বেড়িতে ছোঁয়া লাগালেন, হাত কড়া পায়ে বেড়ি খুলে গেল। নবী হুবহাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ও আমার সাথীরা, ও আমার শেরপুরের মুসলমানেরা, তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিপদে পড়ি অথবা যদি মারা যায়, আল্লাহর কসম, রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করবে। ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে, আব্দুল কাদের মোল্লার কথাটাই বলে শেষ করে। আব্দুল কাদের মোল্লার